সলমান খানকে খুনের হুমকিতে অভিযুক্তরা ধৃত হাওড়াতে। পাঞ্জাব এসটিএফের সাথে যৌথ অভিযানে ধৃত 3। বানচাল হয়ে গেল সমস্ত পরিকল্পনা, হলো না শেষ রক্ষা। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার আন্তর্জাতিক গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দলের 3 সদস্য। ধৃতদের এদিন তোলা হয় হাওড়া আদালতে। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, পাঞ্জাবের 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে গোলাবাড়ি থানা। ধৃতরা হল করণ পাঠক, তরুণ দীপ সিং এবং আকাশদীপ সিং। পাঞ্জাবের অপরাধ চক্রের সাথে জড়িত এই 3 জনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ধৃত 3 জনের বাড়ি পাঞ্জাবে। সেখানে কবাডি খেলোয়াড় রানাওয়ালা চৌর খুনের ঘটনায় এরা প্রত্যেকেই যুক্ত। দীর্ঘদিন থেকেই এই 3 জনকে পাঞ্জাব পুলিশের এসটিএফ টিম খুঁজছিল। জানা গেছে, গত 15ই ডিসেম্বর কবাডি খেলোয়াড় খুনের পর 3 দুষ্কৃতী গ্যাংটক হয়ে কলকাতায় গোপন ডেরায় আশ্রয় নিয়েছিল। এখান থেকেও তাদের পালানোর পরিকল্পনা ছিল। রবিবার রাতে তারা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে অন্যত্র যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় গোলাবাড়ি থানার সাথে পাঞ্জাব এসটিএফ যৌথভাবে অভিযান চালিয়ে 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। গোপন সূত্রের খবর অনুযায়ী হাওড়া সিটি পুলিশ রাতে স্টেশন চত্বরে সাদা পোশাকে নজরদারি জোরদার করে। যাত্রীর ভিড়ের মধ্যেই নজরদারি শুরু হয়। অবশেষে 3 দুষ্কৃতী হাওড়া স্টেশনে ট্রেনে করে অন্যত্র পালানোর আগেই হাতে নাতে ধরা পড়ে যায় পুলিশের হাতে। ধৃতদের বিরুদ্ধে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড থেকে শুরু করে অভিনেতা সলমান খানকে খুন করার হুমকির অভিযোগ রয়েছে। পাঞ্জাব থেকে পালিয়ে তারা আশ্রয় নেয় কলকাতার একটি হোটেলে। সেখানে কয়েকদিন কাটানোর পর যায় সিকিমের গ্যাংটকে। সেখান থেকে ফের কলকাতার এক হোটেলে আশ্রয় নিয়েছিল তারা। হাওড়া স্টেশনে টাকা নিতে এসেই ধরা পড়ে যায় 3 জন। পুলিশের পক্ষ থেকে এদিন অভিযুক্তদের পেশ করা হয় হাওড়া আদালতে। সেখান থেকে পাঞ্জাব পুলিশ আজই ট্রানজিট রিমান্ডে 3 অভিযুক্তকে পাঞ্জাবে নিয়ে যাবে। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল এই 3 দুষ্কৃতী। বছরের পর বছর এরা তোলাবাজি, চোরা কারবারি এবং সুপারি কিলারের কাজ করত বলে অভিযোগ। লরেন্স বিষ্ণোই নিজে জেলে থাকা সত্ত্বেও সে সেখান থেকেই অপরাধ নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছিল। সুদূর কানাডাতেও তাদের সদস্যরা সেখানকার বিশিষ্ট লোকজনদেরকে খুন করার হুমকি দিয়েছে এবং গুলিও চালিয়েছে। কিছুদিন আগে কপিল শর্মাকেও খুনের হুমকি দিয়েছিল এই চক্র। এমনকি বিদেশে কপিলের ক্যাফেতেও হামলা চালিয়েছিল এই দুষ্কৃতী চক্র। অভিযুক্তদের গ্রেপ্তার করার পাশাপাশি এই দুষ্কৃতী চক্র সম্পর্কে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।